আমাদের কাকিমা তিনি নাটক করতেন। তা সেই নাটক করতে এসেছিলেন, তখন তোমার সাথে আলাপ হয়েছিল। পরের গল্পটা একটু তোমার কাছ থেকে জানতে চাই। আসলে তাহলে আরেকটু বেশি যেতে হয়। আমাদের বাড়িতে সেই দিক থেকে না, আমার প্রথম গুরু বলতে কিন্তু আমার দিদিরা, আমার দুই দিদি। এবং আমাদের নাটক করাটা শুরু আমাদের দিদির হাত ধরে। দিদি আমাদের ডিরেকশন দিতেন, অবাক জলপান করছেন, এরকম সমস্ত মজার মজার আমাদের বন্ধু বান্ধবদের দিয়ে, আর দিদি ডিরেক্টর, এইরকম ব্যাপার হয়ে এটা। এবং পারিবারিক একটা এরকম নাটক হতো যেখানে আমাদের পাড়ার বিভিন্ন, আমাদের কাকিমা, জেঠিমা, দিদি, দাদা, এরা সবাই অংশগ্রহণ করতো। তা সেরকমই একটি নাটকে অংশগ্রহণ করতে একটি বাচ্চা মেয়ের দরকার ছিল। তখন আমার আমার স্ত্রীর বয়স তখন 12 বছর। ও বাবা, আচ্ছা, খুবই ছোট। হুম। এবং তারপরে আমার তখন 18। তা সেদিক থেকে তখন ঠিক আমার হয়তো প্রেম করার মতো বয়স হয়েছে, কিন্তু তার তখনও হয়নি। তা একটা ভালো লাগা কোথাও কাজ করে গেছিল। হয়ে তার কিছুদিন বাদে নিজের বলার ক্ষমতা ছিল না, এক বন্ধুকে দিয়ে বলিয়ে, সে তো ঘাবড়ে গেছে, সে তো একেবারেই ছোট, কিন্তু একটা আন্ডারস্ট্যান্ডিং তৈরি হয়েছিল। এবং তখন আমাদের প্রেমগুলো বা এগুলো তো এখনকার মতো ছিল না। এখন যেমন আমার ছেলে এসে বলল আমি ওকে বিয়ে করব, আমার মেয়ে বললো কি আমি বিয়ে করবো, এরকম তো তখন ছিল না। তখন তো প্রেমটার মধ্যে একটা ভীষণ রোমাঞ্চ ছিল, মজা ছিল। যখন আমরা মোটামুটি একটা আন্ডারস্ট্যান্ডিং এসছি, তার অনেক দিন বাদে প্রথম দুজন দেখা করলাম। এবং দেখা করার সময় আমার সঙ্গে প্রায় 7-8 জন বন্ধু। আমি একা না, কোনোদিনই কিছু করতে পারি না। যাই হোক, তখন ওই মাঝে মাঝে দেখা হওয়া, হতে হতে সেও আস্তে আস্তে বড় হচ্ছে। আমার গান বাজনা তখন শুরু হয়ে গেছে। আমার সত্যি বলতে কি 18 বছর বয়স থেকে আমার প্রফেশনাল মিউজিশিয়ান হিসেবে কাজ করা শুরু হয়ে গেছে। হতে হতে ব্যাংকে চাকরি পাওয়া। না, আমি একটু আটকে দিয়ে বলি, তোমার সহধর্মিণী আমাদের কাকিমা শ্রীমতী তনিমা সেন বরাট, তিনি থাকতেন লেক টাউন, তোমার বাড়ি শিয়ালদা। আচ্ছা, অ্যান্টনি, আচ্ছা। এবার সেটা দেখা সাক্ষাতের ব্যাপারটা আজকের মতো তো এত উন্নত ছিল না। ছিল একটা মজার হলো যে ও রাজাবাজার থেকে ট্রামের ফার্স্ট ক্লাসে উঠবে, আর আমরা মৌলালির মোড়ে আমি আমার বন্ধুদের নিয়ে দাঁড়িয়ে থাকবো, দেখবো যে ও ফার্স্ট ক্লাসে রয়েছে, আমরা সেই ট্রামের সেকেন্ড ক্লাসে উঠবো। আচ্ছা, উঠে গিয়ে এসপ্ল্যানেডে নামবো, নেমে এবার ওই হাঁটতে হাঁটতে, এবং সেটা কাছাকাছি নয়, অনেকটা দূরে করে গিয়ে একটা জায়গায় বসবো সবাই মিলে। একটা নিছক মজার আড্ডা হতো আমাদের। এটাকে না ঠিক প্রেম করা বোঝায় সেরকম ছিল না। তারপরে আস্তে আস্তে যত বড় হয়েছি তখন মনে হয়েছে, কিন্তু আমাদের বিয়েটাও খুব তাড়াতাড়ি হয়ে যায় সেই অর্থে। না, আমি এটাও শুনেছি যে তোমার যখন বিয়ের কথা তুমি বন্ধুদের দিয়ে বাড়িতে বলিয়েছিলে, তোমার মেজো জ্যাঠা নাকি বন্দুক নিয়ে এসেছিল। সেটা একটা মজার ব্যাপার। আমাদের তো আমার এক বন্ধু ছিল অশোক বলে, সে একটু ডাকাবুকো ছিল, বলে ফেলতে পারতো। তো অশোকই দায়িত্ব নিল, ও বলবে, আর আমি কিন্তু বাড়ির বাইরের দরজায় দাঁড়িয়ে আছি। তোমার তখন কত বয়স? তখন আমার 22-23 হবে। বাবা, দারুণ। হ্যাঁ, বন্ধুদের ওই রকম সব বয়স। এবার প্রায় 25 জন বন্ধু ঢুকেছে বাড়িতে। বাড়ির লোকেরা ভাবছে কি ব্যাপার, এক এক করে সবাই ঢুকছে, সবাই গম্ভীর মুখে ঢুকছে। ওই মেয়েটা বলছে, কি রে তোরা চা খাবি বলে এসছিস নাকি, এরকম হতে হতে তাই অশোক ও হঠাৎ কথাটা বলে ফেলেছে।
এই বলে ফেলার পর মানে এটা আমার শোনা, আমি তো তখন বাইরে, তখন আমার মেজ্জাটা মশাই, আমাদের একটা দোনালা বন্দুক ছিল, যে এটা তোরা করিয়েছিস, বাবু এরম করতেই পারে না। মানে তখন প্রেম করা তো একটা অপরাধের পর্যায়ে তো, এবং সেই বন্দুক নিয়ে ঘোরাচ্ছে না কি, এরকম একটা ব্যাপার। তা যাই হোক, অনেক কষ্টে সব ম্যানেজ ট্যানেজ করে শেষ অবধি দুবারই রাজি হওয়া, এবং তারপরে 2 বছর ওয়েট করে, কারণ তখন তো খুব ছোট, আর ও তো তখনও মানে সাবালিকা হয়নি, হুম হুম আমাদের সে বোধও নেই। হ্যাঁ হ্যাঁ তা যাই হোক, হওয়ার পর বিয়ে হওয়া, এবং আমি চাকরি সূত্রে তখন আসানসোলে, ও তখন এখানে থাকতো। আচ্ছা আর ঠাকমা ওকে মানে পুতুল খেলার মতো ওকে ওই কোলে বসিয়ে রেখে দিত, ও পাশে সবসময় ঠাকমা। তারপরে ঠাকমা মারা গেলেন পরের বছর, সেই বছরই ডিসেম্বরে।